আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আজকে একটা ভিডিও দিলাম আয়শার, ঠিক আছে? তো আয়শাকে নিয়ে আমরা ঘুরতে যাইতেছি। তো কোথায় যেতে আয়শার মনটা ভালো না, আয়শা অসুস্থ। তো ভাবলাম যে ও একটু ঘোরাঘুরি করলে ওর মনটা ভালো হবে। এদিকে ওর জামা পরাইয়া ছাইড়ে দিছি। ও আসে হাঁস লয়ে খেলা করতেছে, যে হাঁসের ডিম পারছে নি এটা দেখার জন্য। তো আমি খুঁজতেছি আয়শা কোথায়, আসে দেখি ও হাঁসের জায়গায়। তো আমরা কথা বলতে এখন আমরা চলে আসলাম ঘুরতে। কোথায় ঘুরতে আসলাম দেখাবো অবশ্যই। এই জায়গাটা আমি আসি নাই কখনো, এই প্রথম আসা হলো ঘোরার জন্য। তো আমার ঘোরাঘুরিটা একেবারে পছন্দ না। আরও বেশিরভাগগুলো হচ্ছে যে রোদ থাকলে ঘোরাটা একেবারেই পছন্দ নয়। তো আসার জন্য আজকে আসানো হলো। যার মনটা ভালো না, ঘুরালে যদি ওর ভালো লাগে, যদি একটু হাসাহাসি করে তে করতে আমরা পরে চলে আসলাম কোথায়, অবশ্যই আপনাকে ঠিকানাটা আমি দিব। তো আসার প্রথম আমি গেটের ভিতরে ঢুকতেই একটা কার্টুন দেখলাম, ঠিক আছে? তো এখানে আমার দুটো গরু আছে, গরুর উপরে উঠবো আয়সা। তো আয়সাকে গরুর উপরে উঠাই দিতেছে আমার বড় মেয়ে। তো লাল গরু একটা, কালো গরু একটা, দুটো শিং, একখানে মাথা। তো আয়সা তো উঠে একদম একটু খুশি। তো আমি একলা যায় আছি যে হাসি পারে কিনা, না হাসি দিয়েছে। যাক, এই প্রথম আজকে সারাদিন পর আজকে হাসি দিল। তারপরে ওকে ঘোড়ার পিঠ করে না, গরুর পিঠের থেকে নামানোর পর ও কোথায় চলে যাচ্ছে আমি শুধু ছাড়িয়ে দিছি, দেখি ও কী করে। আমি এদিকে এই সব ভিডিওটা করতেছি সুন্দর জায়গাটা দেখার জন্য, তে দেখানোর জন্য। তো আমি খুঁজতেছি আয়সা কোথায় যাও, কোথায় যাও, আসো, দাঁড়াও 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 না, মানে এমন পরিচিত জায়গা ওর, ও সবই চেনে। ওখান থেকে উঠে যায় একটা সিলের পাশে দাঁড়াইছে ও, সেটাও ভিডিও করলাম। ও আমার এখান থেকে জিদ করতেছে আমি ওখানে যাব, ওখানে যাব, দেখাইতেছে কোথায় যাইবা, কোথায়, আসো। না, ও যাবে না, কোথায় যাইবা? তা আমি ক্যামেরা তো নাড়তেছি, কোথায় যাবো, ওর পিছে গেলাম। যাওয়ার পরে দেখি ও কোথায় যায়। ও ওখানে পানিতে যাবে, ওই দেখা যায় ওখানে অনেক মানুষ, সেখানে যাবে, ওখানে যাবে ও। তারপর বললাম ঠিক আছে, তোমার ওইখানেই তোমাকে নিয়ে যাব। তো আমার সাথে রাগ করে যায়, ওইখানে দাঁড়াইলো, দাঁড়ায় থেকে দেখতেছে আমি এখানে যাব, আমি এখানে যাব। ঠিক আছে বাবা, চলো, এখান তোমাকে নিয়ে চলে যাব ওখানে, আসো আসো। ও আসে না। তারপরে ভাবলাম যাক, ছোটো বাচ্চা যখন পছন্দ করতেছে নিয়ে যাইতেই তো হবে। তো চলে আসলাম। তো বাচ্চাদের খুশির জন্য বাবা মা তো চায় যে আমার ছেলে মেয়েটা খুশি থাও, যেখানে গেলে ভালো হবে সেখানে। তো আয়সাকে নিয়ে চলে আসলাম কুমিরের পিঠিতে উঠবো। তো কুমিরের পিঠিতে উঠাইলাম, ওরে বাবার বাবা, কুমিরের পিঠিতে উঠে খুশি। এখান থেকে দেখাই দিতেছেন আর একটার পিঠিতে উঠবো, কি এর পিঠিতে উঠবো সেটা অবশ্যই আপনাকে দেখাবো, ঠিক আছে? ও কী জানে, ও দেখাই দিতেছে সেখানে যাবে। তো ও আর আমি এখানে ব্যস্ত। পরে ওখান থেকে চলে আসলাম, ওই পানিতে যাবে। তারপর এখানে ওর হাত ধরে ধরে ওর মেজো বোন ওরা হাত ধরে ধরে নামাইতেছে। তো এখানে মাছ ভেসে আছে পানিতে। তো মাছটি তুললাম, ঠিক আছে? তো যাইতে যাইতে দেখলাম যে না, মহা খুশি। এখানে ঘোরাফেরা করতেছি, কত মানুষ, তবে মানুষ কম ছিল, ঈদের পর জন্য মানুষ কম ছিল। তো ভিডিওটা কিন্তু আমার অনেক আগের করা, আমি ভিডিওটা দেই নাই, সময় পাই না, গ্রামে থাকি, ঠিক আছে? কারণ কেননা বাচ্চা কুচ্চা নিয়ে যায় ঝামেলা। মেয়ে স্কুলে পড়ে, 2 মেয়ে স্কুলে পড়ে, আবার 2টো বাবু ছোটো, জানলে তো, বড় ফ্যামিলিতে, বড় সংসারে অনেক ঝামেলা থাকে। আমি রেগুলার কোনো ভিডিও দেই না, দিতে পারি না, যেহেতু আমার পেজ খোলা আছে, তারপরে দিতে পারি না, সময় পাই না। তো এখানেও বসতে চায়, ওকে বসাইলাম, বসানো শেষ। এভাবে হাঁটতে হাঁটতে চলে আসলাম, জিরাফ দেখলো, এখানেই উঠবো। ও একটার পর একটা উঠতেই আছে আর আমাকে বলতেছে, ও নিজে দেখায় দেয়, আমাকে যাওয়া লাগে না, ও নিজে নিজে যায়, যা বলে আমি এখানে উঠবো। ওর এখান থেকে নামে না, ও বলতেছে নামো আয়সা, নামো, নামো না, নামবে না। ও কোনটার মধ্যে উঠবে এটা দেখতে তো অবশ্যই হবে, এখান থেকে নামে না। পরে নিয়ে আসলাম যে কৃষকের উপরে, কৃষকের বলবো, আমি বলতেছি। এখান থেকে চলে গেল আবার এখান থেকে আবার দেখেন কোথায় যায়, শুধু দেখতেই থাকেন, কত সুন্দর জায়গাটা, আসলে ভালো লাগছে এই জায়গাটা দেখতে দেখতে, খুবই ভালো লাগছে। তো প্লিজ সবাই, আপনাকে উদ্দেশ্যে একটা কথা বলি, আমার একটা ইউটিউব আছে, ঠিক আছে? মোসাম্মদ লিপি আক্তার নামে। তো ইউটিউবে তো সবাই সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্ট। আমি বেশি ভিডিও ছাড়ি না, শুধু আয়সার ভিডিও ছাড়ি রেগুলার, যাক টুকিটাকি যতটুকু আয়সা একটু দুষ্টামি করে, ফাজলামি করে, এই ভিডিওটা আমি ছাড়ি। তো এখানে চলে আসলাম, ও হাতির উপরে উঠবে। এই হাতির উপরে ওঠা তো একেবারেই সম্ভব না, আমি নিজে, আমার থেকেও হাতিটা বড়, এখানেও তো ওঠানো ওরা সম্ভব না। কী করলাম, ও এটার নিচে দাঁড়াই আছে। তো যাক, এটার নিচে দাঁড়ানোর থাকেই আমি ভিডিওটা করলাম। এখান থেকে ও এখানে যাবে, কোথায় যাবে দেখেন আবার। আরে বাবা রে, পাগল বানায় হেলাইতেছে আমার, ঘুরাইতে ঘুরাইতে। এখান থেকে উঠাইছি, এখান থেকে দেখতেছে সাপ, সাপ দেখা যাচ্ছে, আমাকে বলে মা আমি সাপ দেখতেছি, সাপ সাপ সাপ। ও আবার পাখি, ও এখানে আবার ব্যাং দেখতেছে, ব্যাং, মাও আমি ওখানে যাবো। তা আমি আবার সাপের একটু ভয় করি, যতই সেটা প্লাস্টিকের সাপ হোক আর যতই সেটা সে মাটির বানানো সাপ হোক,
কেননা আমি সাপের দ্বারে যাই না। তো এখানে যেতে যেতে দুইটা ওই যে কার্টুন দেখা যাচ্ছে সেখানে যাবে, ওখানে ও বসবে আর কার্টুনটা ধরবে। তো কার্টুন ধরানো শেষ, এখন কোথায় যাব দেখেন, এখন কোথায় যাচ্ছে দেখেন, এখন কোথায় যাচ্ছে আমাকে নিয়ে। মানে ওর এত পরিচিত জায়গা যা ও ঘোরাটা বেশি পছন্দ করে, একা একা যাইতেছে। ও আমি কোথায় আছে ও খোঁজ নেই, মা বোনেরা কোথায় আছে ওর খোঁজ নেই। এখানে ওখানে চোরকি আছে, চোরকিতে উঠবে তাই না? তো বলতেছে আয়শা তুমি চোরকিতে উঠবে? হ্যাঁ আমি চোরকিতে উঠবো। যাও ঠিক আছে, তোমাকে এবার চোরকিতে না উঠে কোথায় গেল, জিরাফ জিরাফ দেখছে, এখানে এখানেও উঠবে। হরিণের পিঠিতে উঠবে। যাক হরিণের পিঠিতে উঠাইলাম, উঠানোর শেষ। তারপরে বলো নামো, এখানে আর হরিণের পিঠিতে উঠা লাগবে না, নেমে যাও না। তাকে যেহেতু চরকিতে উঠবে, তো ভাবলাম না, চরকির ভিতরে গেলাম, তার টিকিট কাটলাম, এক একটা টিকিট 50 টাকা করে। তো এটা ও পছন্দ করে, ও বললো আমি তরমুজের উপরে উঠবো, তরমুজের উপরে উঠাইলাম, উঠানোর পর তরমুজে ঘুরাইলাম, ওরা ও খুশি কারে কয়, মহা খুশি। তো ভিডিওটা করতে করতে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় এই মুহূর্তে। তারপরে যতটুকু করার আমি করছি, ঠিক আছে। তো অবশ্যই সবাইকে ঠিকানাটা দিতেছি যে জয়নগর, ঠিক আছে।